যে আজ আমরা রাজ্যের বিভিন্ন প্রান্তের ছবি দেখাবো, আমার সহকর্মীরা তুলে আনবেন। এই দেখুন এগরা শুভেন্দু অধিকারীর আদি বাড়ি এগরায়। বাড়ির ছেলে মুখ্যমন্ত্রী হয়ে গিয়েছেন, আজ শপথ নেওয়ার দিন। শুভেন্দু অধিকারীর কাকিমা, তার কথা শোনা যাক একবার। নিমন্ত্রণ করেছে, আমি একা যেতে পারবো না, বাড়িতে আমার ছেলে বৌমা গেছে। আমি যা দেখছি টিভিতেই দেখছি, ভালো লাগছে। তার কাকু যদি থাকতেন কত আনন্দ হতো, বা তার দাদু, খুব আনন্দ হতো। আজ খুশির দিন এগরার এই বাড়িতে, খুশির দিন শান্তিকুঞ্জে, খুশির দিন নন্দীগ্রামে। এদেরই তো ঘরের ছেলে শুভেন্দু অধিকারী আজ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন। আর এই শপথ গ্রহণ অনুষ্ঠান, যেখানে কেন্দ্রের বড় নেতারা রয়েছেন, অন্য রাজ্য থেকে নেতারা এসেছেন। এইটা এক ঐতিহাসিক দিন, যে ঐতিহাসিক দিনের সাক্ষী হতে চেয়েছেন। হ্যাঁ, মানুষের জন্য ঐতিহাসিক দিন, বাংলার মানুষের জন্যও। 15 বছর পর আরো একটা সরকার, যে সরকারকে পরিবর্তনের সরকার বলা হচ্ছে, যে সরকারের কাছে প্রত্যাশা পূরণের দাবি জানানো হয়েছে, সেই সরকারের আজ শপথ নেওয়ার দিন। ছিল ব্রিগেডের মহাশপথের। এখনো পর্যন্ত যদি খুব চট করে কিছু টুকরো ছবি তুলে ধরতে হয়, কোলাজ তুলে ধরতে হয়, তাহলে এ ছিল সেই কোলাজ। কিন্তু এই কোলাজই যথেষ্ট নয়, কারণ এই উৎসব শুধু যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হচ্ছে তা নয়। এই উৎসব আজ হচ্ছে বাংলার বিভিন্ন প্রান্তে, বিভিন্ন জায়গায়। যারা চেয়েছিলেন পরিবর্তন, যারা এই পরিবর্তনের সরকারে শরিক হয়েছেন, সঙ্গী হয়েছেন, যদি তাদের পক্ষে আসা সম্ভব না হয়, তাদের জন্য নিউজ 18 বাংলা ঘরে বসে শপথ দেখুন লাইভ। কিছুক্ষণের মধ্যে শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়ে যাবে। লাইভ ফুটেজ তো দেখাবোই, তাই পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গার ছবি আপনাদের দেখাবো। যেমন কিছুক্ষণ আগে এগরার ছবি দেখাচ্ছিলাম, আদি বাড়ি, সেই আদি বাড়ির ছবি। আর শহরের রাজপথ, এবার শহরের রাজপথের ছবি দেখুন একবার। রঙিন রাজপথ দেখুন। খোল করতাল সহযোগে জয় শ্রীরাম ধ্বনি। এই রাজ্য কীর্তনের রাজ্য, এ রাজ্য ধামসা মাদল নিয়ে উৎসবের রাজ্য, এ রাজ্য ছৌয়ের রাজ্য। রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকম সংস্কৃতি, কৃষ্টি, যে সংস্কৃতি কৃষ্টির ছাপ আমরা বরাবর রবীন্দ্রনাথে পেয়েছি। সেই রবীন্দ্রনাথ ঠাকুরের আজ জন্মজয়ন্তী, তাও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সেই দিনটিকে বেছে নেওয়া হয়েছে শপথের জন্য। আর শহরের রাজপথ ওই দেখুন। উত্তরে মহাকাল মন্দির থেকে এদিকে দক্ষিণে গঙ্গাসাগর। এদিকে নাওয়ারবঙ্গ, এ পাশে গৌড়বঙ্গ। জয় শ্রীরাম ধ্বনিতে মুখরিত আজ।
উৎসবের মেজাজ, এই উৎসবের ছবি আজ শহরের রাজপথে। শিলিগুড়ি নিবাসী শ্রী মাখনলাল সরকার সবরই প্রতীক্ষার মতো দীর্ঘ প্রতীক্ষা। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি ভারতের সংবিধান এবং ভারতবর্ষের অখণ্ডতার জন্য এই বাংলায় জন্মগ্রহণ করে নিজের প্রাণ দিয়েছিলেন, যাকে কাশ্মীরের জেলে রহস্যজনকভাবে কার্যত খুন করা হয়েছিল, এবং তার সেই যাত্রার যিনি সহযোগী ছিলেন, সেই মাখনলাল সরকার ৯৭ বছর বয়স হয়েছে তার, তিনিও আজকের দিনে আমাদের এখানে এসে উপস্থিত হয়েছেন। মাখনলাল সরকার ৯৭ বছর বয়স, তিনিও শরীর কাজ এই মঞ্চে থেকে তিনি তার স্বপ্ন পূরণের ছবি দেখছেন। আর যে ছবি দেখছেন, এই বাড়িও স্বপ্ন দেখেছে, এই বাড়িও স্বপ্নে বিভোর হয়ে রয়েছে। এগরার বাড়ি, শুভেন্দুর আদি বাড়ি, শুভেন্দু অধিকারীর ঘরের ছেলে। এবারে সেই ঘরের ছেলে আজ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। নিমন্ত্রণ হ্যাঁ করেছে। আমি একা যেতে পারবো না, বাড়িতে আমার ছেলে বৌমা গেছে। আমি যা দেখছি টিভিতেই দেখছি, ভালো লাগছে। তার কাকু যদি থাকতেন কত আনন্দ হতো, বা তার দাদু, খুব আনন্দ পেত। নন্দীগ্রাম, পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম, যে নন্দীগ্রাম রাজ্য রাজনীতির এক গুরুত্বপূর্ণ জায়গা। এই নন্দীগ্রাম তাদের ঘরের ছেলেকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছিল। নন্দীগ্রাম পরিবর্তন চেয়েছিল 2011-এ, যখন জমি আন্দোলন শুরু হয়। তারপর থেকে তাদের ঘরের ছেলে শুভেন্দু অধিকারীকে পাশে পেয়েছেন। পরিবর্তন চেয়েছিল 2011-এ, নন্দীগ্রাম পরিবর্তন এসেছে। নন্দীগ্রাম 2021-এ চেয়েছিল ঘরের ছেলে শুভেন্দু অধিকারী জিতুক, নন্দীগ্রাম তা পেয়েছে। 2026-এ নন্দীগ্রাম চেয়েছে তাদের ঘরের ছেলে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হোক।